সো আজকে পড়া দেখেন যেহেতু 2 পার্ট সি আর ডি, একটু মনোযোগ দিলে খুব বেশি সময় লাগবে না। সি পার্ট গ্রামার পার্ট আসে যেখান থেকে 25 মার্কস থাকে। সো প্রথমে 9 নম্বরে একটা সাফিক্স প্রিফিক্স থাকে। সো দেখেন এখানে যে সাফিক্স প্রিফিক্স দেওয়া আছে, read the text below and fill in the gaps with the root words in the brackets, adding suffix বা suitable suffix prefix or both, অথবা চাইলে দুটো যোগ করতে পারেন। সেক্ষেত্রে প্রত্যেকটা মার্কস হলো 0.5, 10টা শূন্যস্থান দেওয়া আছে বা 10টা শব্দ দেওয়া আছে, 10টা 0.5 করে 5 মার্কস। ঠিক আছে, এবার দেখেন শূন্যস্থানগুলো পারেন কিনা। এখানে বলা আছে গুড হেলথ মিন্স সাউন্ডনেস অফ বডি এন্ড মাইন্ড। সো গুড হেলথ বলতে কি বোঝায়? গুড হেলথ বলতে বোঝায় সাউন্ডনেস অফ বডি এন্ড মাইন্ড, বডি এবং মাইন্ড দুটোর সাউন্ডনেস, দুটোর সুস্থতা। হেলথ ইজ দ্য রুট অফ অল হ্যাপিনেস, স্বাস্থ্য হলো সকল সুখের মূল। One should take exercise regularly to keep a good health. He is also to observe the rules of cleanliness. CLEANLINESS মনে থাকবে? Yes, sir. তাহলে one should take exercise regularly to keep a good health. একজন মানুষ নিয়মিত ব্যায়াম করতে পারে বা এক্সারসাইজ করতে পারে নিজেকে গুড হেলথ রাখার জন্য। He is also to observe the rules of cleanliness. সে পরিষ্কার পরিচ্ছন্নতার রুলস দেখতে পারে। An unhealthy man cannot enjoy life. যেহেতু cannot enjoy life আছে, so an unhealthy man, যার স্বাস্থ্য ভালো নয়, যে একজন আনহেলদি ম্যান, সে তার লাইফটাকে এনজয় করতে পারে না। He suffers from frustration. হোপলেস আছে, সো এখানে কি লিখবেন? হোপলেসনেস মনে থাকবে, এটিছি। তাহলে যে আনহেলদি ম্যান, সে তার লাইফটাকে এনজয় করতে পারে না, সে হতাশা থেকে ভোগে, সে আশাহীনতায় ভোগে, হোপলেসনেস মনে থাকবে, এটিছি। অন দ্য আদার হ্যান্ড, অপরপক্ষে এ হেলদি ম্যান, একজন স্বাস্থ্যবান মানুষ বা সুস্থ মানুষ, ক্যান এনজয় হিজ লাইফ ফুললি, তার জীবনটাকে খুব সুন্দরভাবে বা পরিপূর্ণভাবে উপভোগ করতে পারে। সো হিজ লাইফ বিকামস ফুল অফ এনজয়মেন্ট, তার লাইফটা ফুললি এনজয়মেন্ট হয় বা ফুল অফ এনজয়মেন্ট হয়, উপভোগ্য হয়। হি ইজ শিওর টু বি সাকসেসফুল ইন লাইফ, সে জীবনে সফল হবে। তো এটা অ্যানসার আপনি হয়তো লেখেন না, বাট আমি যেহেতু বলে দিয়েছি আপনি পারবেন, তাই না? Yes, sir. আপনি একবার বলেন। রেডি, 3 2 1। Good health means a soundness of body and mind. Health is the root of all happiness. One should take exercise regularly to keep a good health. Yeah. He is also to observe the rules of cleanliness. And an unhealthy man cannot enjoy life. He suffers from frustration, hopeless, etc. Hopelessness. Hopelessness. On the other hand, a healthy man can enjoy his life fully, so his life becomes full of enjoyment. He is sure to be successful in life. Good. Then next question number 10, article. Fill in the gaps in the following text with appropriate article a, an or the. Put across where no article is used. এখানে 10টা আর্টিকেল দেওয়া থাকবে, 5 মার্কস, 0.5 করে মার্কস। প্রথমত দেখেন এখানে বলছে ant is an industrial, যেহেতু ant এর a আছে শুরুতে, সেখানে নরমালি আপনি an বসাতে পারেন অথবা চাইলে দা বসাতে পারেন। যদি সকল পিঁপড়াকে ধরেন তাহলে আপনি বলতে পারেন যে the ant is an industrious insect, অথবা an দিতে পারেন যে একটা পিঁপড়া industrious insect। মনে থাকবে সেখানে কি দিতে চাচ্ছেন? এখানে চাইলে am দিতে পারেন, এখানে চাইলে দা দিতে পারেন। কোনটা দিবেন? And okay, let's start. So an ant is an industrious insect. Insect এর আগে এখানে clause বসবে, no article. No other insect is as industrious as
like an ant. এখানে an দিবেন 3 নাম্বার। If we open the pages of history, যদি আমরা ইতিহাস পাতা খুলি, we shall see, আমরা দেখতে পাই that যে the men, ওইসব ব্যক্তিরা, who যারা have become great in the world. So এখানে F নাম্বার ক্রস, পৃথিবীতে ওইসব ব্যক্তি যারা সফল হয়েছেন বা মহৎ হয়েছে, were industrious, তারা অনেক পরিশ্রমী ছিলেন। ওকে, জি নাম্বার দা লিখবেন, the industrious are liked by all, মানে কি যারা পরিশ্রমী তাদেরকে সবাই পছন্দ করে, তাই তো? Then on dash other hand, so এখানে on the other hand the idle, মানে যারা অলস, are hated by all, so এখানে I নাম্বারে ক্রস দিবেন, যারা অলস ব্যক্তি তারা সবাই কর্তৃক বা সবাই তাদেরকে ঘৃণা করে। সো সুতরাং ইন্ডাস্ট্রি ইজ, লিখবেন যে নাম্বার, মাস্ট টু প্রসপার ইন লাইফ, এখানে এ লিখবেন, ঠিক আছে? সো ইন্ডাস্ট্রি ইজ আ মাস্ট টু প্রসপার ইন লাইফ। এবার আপনি একটু বলেন তো জয়। An ant is an industrious insect. No other insect is as industrious like an ant. If we open the pages of history, we shall see that the men who have become great in the world were industrious. The industrious are liked by all. On the other hand, the idle are hated by all. So industry is a must to prosper in life. গুড। তারপরে 11 নাম্বার কোশ্চেন দেখেন, চেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্সেস অ্যাজ ডিরেক্টেড ইন দ্য ব্র্যাকেট, ব্র্যাকেটে যেটা করতে বলা হয়েছে সেটা করবেন। সো এখানে বলছে এ নাম্বার, গনি মিয়া is one of the poorest farmers in the village. সো এটাকে আপনি কিভাবে কম্পারেটিভ করবেন? ডিগ্রি 3 প্রকার, কম্পারেটিভ, পজিটিভ, সুপারলেটিভ। সো এটা দেয়া আছে সুপারলেটিভ, এটা আপনাকে কম্পারেটিভ করতে হবে, এবং এটা অন অফ দা আছে, এখানে ফাইনান্স আছে, সেটা অবশ্যই প্লুরাল ফর্মে আছে। সেটাকে যদি আপনি কম্পারেটিভ করেন তাহলে কিভাবে করবেন? আপনার সম্ভব অ্যানসারটা একটু শুনতে চাচ্ছি, বলুন। আপনি আগে বলেন। এই যে এখানে কি প্রবলেম নাকি? এটা দেন মোস্ট আদার দিয়ে করবেন, যেহেতু এটা প্লুরাল বোঝাচ্ছে। সো গনিমিয়া ইজ পুরার, কম্পারেটিভ ফর্ম, দেন মোস্ট আদার ফার্মার্স ইন দ্য ভিলেজ। বুঝছেন? ফার্মার্স, ফ্যানার, আচ্ছা হ্যাঁ ফার্মার্স হবে এখানে, নট ফার্মার্স। ওকে, লিখেছেন? yes sir. Bonimia is poorer than most other farmers in the village. B number, he is very active. এই সেন্টেন্সটি নেগেটিভ কি হবে? He is not inactive at all. He is not inactive at all. হ্যাঁ, এটাই কারেক্ট অ্যানসার, কারণ এখানে ভেরি থাকলে শেষে at all লিখতে হয়, আর অ্যাক্টিভের বিপরীত শব্দ লিখবেন ইনঅ্যাক্টিভ, আর নেগেটিভ করার জন্য নট ইউজ করবেন। সি নাম্বার কোশ্চেন, হি কাল্টিভেটস আদার্স ল্যান্ড, প্যাসিভ। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ কি করে করতে হয়? Other lands are cultivated by him. হ্যাঁ, এটাই কারেক্ট অ্যানসার, আদার্স ল্যান্ডস আর কাল্টিভেটেড বাই হিম। কোশ্চেন নাম্বার ডি, এ পুর লাইফ ইজ লেড বাই হিম, এটা প্রেজেন্ট ইনডিফিনিটেড থেকে প্যাসিভ করা আছে, সেটাকে আপনি অ্যাক্টিভ করবেন। He leads a poor life. He leads a poor life. Good. Then question number 5 or E, he does not run after money. Interrogative, সে টাকার পিছনে ছুটে না। নেগেটিভ থাকলে অ্যানসার সবসময় অ্যাফার্মেটিভ লিখবেন, আর অ্যাফার্মেটিভ থাকলে সবসময় অ্যানসারটা নেগেটিভ লিখবেন। সো বলুন এটা অ্যানসার কি হবে?
Does he run after money? Does he run after money? Question mark. তাই তো? Yes, sir. Yes, sir. Good. এটা কারেক্ট অ্যান্সার। এর মধ্যে দেখেন 12 নম্বর কোশ্চেন। 12 নাম্বার হলো read the following বা rewrite the following passages changing from the form of speech. I mean আপনি narration মানে চেঞ্জ করবেন। সেখানে বলছে have you killed the rat? Said the mayor. Yes, I have. Said the piper. Give me the promised money. How funny you are, said the mayor. We cannot give you so much money. Take only 50. তাহলে এটা আপনি হেমিলিয়নের বাসিওয়ালা পড়েছেন। সো সেখানকার থেকে একটা প্যাসেজ। সো এটা কি ইন্টিগ্রেট করতে পারবেন? মেয়র Yes, বলছে, sir. মেয়র বলছে, Yes, তাই sir. না? তাহলে কি লিখবেন? দা মেয়র তাকে জিজ্ঞেস করেছে, তাই না? রাইট পেপারকে। তাহলে ফার্স্ট সেন্টেন্সটা কিভাবে লিখবেন? দা মেয়র The mayor asked asked the the piper. piper ইন্টারোগেটিভ সেন্টেন্সে ইনভার্টেড Yes. কমা উঠে কি বসে? if he had if he had killed the rats. the rat. তাই তো? তো Yes. ফার্স্ট সেন্টেন্সটা শেষ। দেন yes I have। এটাকে উত্তর দিল The piper the piper replied replied yes। তাহলে কি হয়? in replied the in the affirmative. affirmative. Good. That means the piper replied in the affirmative ইনভার্টেড কমা উঠে যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স। so that তাহলে কি বসবে? the piper replied in the affirmative that I have। তাহলে কি লিখবেন? he had had। গুড। তারপরে বলছে গিভ মি দ্য প্রমিসড মানি। এই কথাটা পাইপার বলেছে। তাহলে এখানে যদি ফুল স্টপ দেন তাহলে এই বড় হাতের দিবেন, মানে হি লিখবেন, তারপর সামনে পি লিখে দিবেন। হ্যাঁ, যে হি রিকোয়েস্টেড। ওকে, ইম্পারেটিভ সেন্টেন্স, অনুরোধ বোঝাচ্ছে। সো রিকোয়েস্টেড বসাবেন যে হি রিকোয়েস্টেড দ্য মেয়র, সে মেয়রকে রিকোয়েস্ট করলো, অনুরোধ করলো। ইনভার্টেড কমা উঠে ইম্পারেটিভ সেন্টেন্স অ্যাফার্মেটিভ হলে টু বসে। সো এখানে লিখবেন টু। তারপর ভার্ব থেকে বাকি অংশ। এখানে ভার্ব হলো গিভ, দেন হলো মি, সাবজেক্ট ফার্স্ট পারসন, তাই এখানে সাবজেক্ট অনুযায়ী বসবে। সো এখানে ছিল হি মানে হোয়াইট পেপার। সো এখানে লিখবেন হিম, আমাকে মানে তাকে, দ্য প্রমিসড মানি। তাহলে অ্যান্সারটা এভাবে হবে হি রিকোয়েস্টেড দ্য মেয়র টু গিভ হিম দ্য প্রমিসড মানি। ওকে, হাউ ফানি ইউ আর, সেড দ্য মেয়র। এরপর মেয়র কি বললো? দ্য মেয়র exclaimed with fun that he was very funny. অথবা the mayor cut jokes and said that। এভাবে লিখতে পারেন। ঠিক আছে? Yes, sir. কোনটা আপনার কাছে বেস্ট মনে হচ্ছে? the mayor cut jokes and said that নাকি the mayor exclaimed with fun that? Explained with fun. এটা তো সব সময় লেখেন, এই সেন্টেন্সটার জন্য লিখে রাখেন the mayor cut jokes and said that he was very funny। লিখেছেন? Yes, sir. কি লিখছেন বলেন? The mayor cut jokes and said that he was very funny. এই হিটার সামনে পি লিখে দিয়েছেন? No, sir. এটা পাইট পেপার, তাই না? The mayor. Then last sentence, we cannot give you so much money, take only 50। এটাও মেয়র বলছে। তাহলে লিখবেন যে the mayor said that they could not give him so much money। তারপর যদি ফুল স্টপ দেন তাহলে আবার এইজ বলাতে দিবেন he told him বা he also told him to take only 50। অথবা he ordered লিখতে পারেন he ordered him, এই হি এর সামনে লিখবেন এম মেয়র, আর told him বা ordered him এই হিম এর সামনে লিখবেন পি পাইপার। তারপর ইনভার্টেড কমা থেকে টু ইনভার্টেড সেন্টেন্সের জন্য, তারপর ভার্ব থেকে বাকি অংশ টেক অনলি 50। বুঝছেন? দেন 11
Now 13, question number 13, capital letters and punctuation mark as needed in the following passage. So এখানে বলেছে the young man said to the man that he could not stay any longer. He added that the king had set him to do a very important work. Addressing the young man as friend, the man told him to tell him what is his important work was. He also said that he could also help him. সেটাকে আপনাকে ন্যারেশনের মতো সাজাতে হবে, তাই না? মানে ন্যারেশনের অ্যানসারের মতো। সো কোশ্চেন মার্ক দিতে হবে না বা আপনাকে ইনভার্টেড কমা ইউজ করতে হবে না, তার মানে বা চেঞ্জ করতে হবে। হ্যাঁ, সেটা কিভাবে লিখবেন? The young man said to the man that he could not stay any longer. এখানে একটা ফুল স্টপ দিবেন, তাই তো? Yes, sir. আর এখানে দা টি বড় হাতের দিবেন। ঠিক আছে না? Yes, sir. তারপর এখানে এইচ বড় হাত। he added that the king, সে কিংকে বলল না, he added that the king had sent him to do a very important work. এখানে একটা ফুল স্টপ বলবো, তাই তো? আর এখানে এ বড় হাতের হবে। Addressing the young man as friend, the man told him to tell him what his important work was. Just এখানে একটা ফুল স্টপ দেব, তারপর এখানে এইচ বড় হাতের দেব। He also said that he could also help him. So I think এটা অনেক কঠিন ছিল না। এটা যদি আপনাকে ন্যারেশনের মধ্যে কোশ্চেন মানে ইনভার্টেড কমা ইউজ করতে হতো তাহলে কঠিন হতো। সো যেহেতু এটা ন্যারেশনের অ্যানসারের মতো, সো এটা ইজি ছিল, তাই তো? Yes, sir. সো মনে থাকবে তো এই অল্প চেঞ্জগুলো? Yes, sir. এবার দেখেন পার্ট ডি, রাইটিং পার্ট, 30 marks. You are Alif. Your friend Rifat knows a lot about air pollution. Now write a dialogue between you and your friend on various effects and remedies of the problem. I mean, air pollution উপর একটা dialogue. Question number 15. Write an email to your friend congratulating him on his brilliant success in the JHC exam. The email address can be sent to wxyz123@gmail.com. ওকে, তার মানে ইমেলটা কিসের উপরে? আপনার বন্ধু পরীক্ষায় ভালো করেছে, তাকে আপনি একটা অভিনন্দন জানাবেন, কংগ্রেচুলেশন জানাবেন ইমেলের মাধ্যমে। এবং কোশ্চেন নাম্বার 16 এবং লাস্ট, write a paragraph on deforestation in about 250 words, answering the following questions. What do you mean by the deforestation? What are the causes of deforestation? What are the effects of deforestation? What